থেকে পরিবর্তিত পরিবেশ। এই জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে বিরূপ পরিবেশ, সেই পরিবেশকে সংযত সুন্দর রাখার জন্য সুষ্ঠুভাবে এই সড়ক পরিবহন সকলে আমরা যেন শান্তি শৃঙ্খলার সাথে ব্যবসাকে পরিচালনা করতে পারি, সৌহার্দ্য সম্পর্কটাকে ঠিক রাখতে পারি, সেই লক্ষ্য নিয়ে কিন্তু তিনি আপনাদের এই কষ্টটুকু দিয়েছেন। আর যে কোনো কষ্টের পরে কিন্তু একটা শান্তির সুবাতাস আসে, আমরা সকলে জানি। তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, তিনি পরে হয়তো আবারও কথা বলবেন, সকলকে শুভেচ্ছা জানাবেন এবং তার যে লক্ষ্য উদ্দেশ্য, কেন আজকের এই মহতী অনুষ্ঠান, সেই সম্পর্কে শুরুতে সকলকে স্বাগত জানিয়ে দুটি কথা বলবেন আমাদের সকলের শ্রদ্ধেয় আস্থা ভাজন যারা নজরুল ইসলাম খেলা, সাধারণ সম্পাদক রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ। আমরা তাকে করতালি শুভেচ্ছা জানাই এবং তার বক্তব্য যারা নজরুল ইসলাম খেলা। হ্যাঁ, ওখান থেকে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মালিক ভাই ও আমার প্রিয় সুরডিস্ট্রিক্টের নেতৃবৃন্দ, অনেক দিন পরে আমরা একসঙ্গে একত্রিত হয়েছি এবং স্বাধীন মুখ চেতনা, যেটা কখনোই আগে সম্ভব হতো না। একটা মিটিং করতে গেলে 50 জায়গায় পারমিশন নিয়ে আমাদেরকে করতে হতো, সেটা থেকে আমরা মুক্ত হয়েছি। সবাই এই আনন্দে শুকর আলহামদুলিল্লাহ। আমাদের মূল যে মিটিং এর মূল উদ্দেশ্য সেটা আমরা আপনাদের কাছে জানাচ্ছি। প্রথমে আমি সকল ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে এই মাসে শহীদ হয়েছে এবং তার পরের মাসে আমরা বিজয় অর্জন করেছে তাদের বিনিময়ে, তাদেরকে স্মরণ করে আজকের এই মহতী সভা সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি তারা ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমাদের ডিস্ট্রিক্টের প্রায় প্রতিনিধি চলে আসছেন। সবচেয়ে বেশি দূরের প্রতিনিধি পঞ্চগড়, তিনিও কালকে রাত্রে উপস্থিত হয়েছেন। তাকে আমার আন্তরিক স্থল থেকে ধন্যবাদ যে সে এটাকে মূল্যায়ন করছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের হঠাৎ করে 20 বছরের যে গাড়ি বাতিলের যে সিদ্ধান্ত, সেটাকে আমরা এই 16 ডিস্ট্রিক্টের মেসেজটা, সরকারের যে মেসেজ, সেটা 16 ডিস্ট্রিক্টের মতামতের সাপেক্ষে আমরা এটা সরকারের কাছে ইনশাআল্লাহ জানাই। 1 নম্বর এজেন্ডা। 2 নম্বর, আমাদের বহুদিন ধরে যে কমিটি ছিল উত্তরবঙ্গ, সেটা কিভাবে পরিচালিত হয়েছে এটা আপনারা সবাই অবগত আছেন। উন্মুক্ত স্বাধীন এই বাংলাদেশে, এই উত্তরবঙ্গে আমরা চাই এমন একটি কমিটি আসুক এবং এমন একটি বৈষম্য বিরোধী লোক হোক, যে কমিটি যাদের কাছে, প্রত্যেকের কাছে শুধু তার মাথা উঁচু হয়ে তার দল তার উচ্চিত না করে আমাদের যে মালিক আছে, সাধারণ যে নেতারা আছে, তাদেরকে মূল্যায়ন করে এইরকম একটি নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, এই আশাবাদ ব্যক্ত করতেছি আমি। 2 নম্বর, আমাদের 3 নম্বর এজেন্ডা হচ্ছে আমাদের স্ব যে একটা বিরোধ আছে গাড়ি চলাচল নিয়ে, সেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। গাড়ি যেহেতু এখন অনেক দামি দামি গাড়ি সব আমরা মালিক সমিতি কিনা শুরু করছি, যেহেতু ভালো গাড়ি কিনতেছি, ভালো জায়গা, ভালো প্যাসেঞ্জারকে সেবা দেওয়া, এগুলো আমাদের দায়িত্ব এবং আমাদের একটা সেবামূলক ব্যবসা আমরা চাচ্ছি। এই সেবামূলক ব্যবসা আমাদের যেন কেউ উচ্চ কোনো পর্যায়ে লোক যেন বলতে না পারে মালিক সমিতিরা, মালিক শ্রমিকরা তারা গ্রহণযোগ্যতা নাই, এটা যেন বলতে না পারে। অবশ্যই আমি আমার বক্তব্য শোনার পরে আমি জানাবো। প্রাথমিক যেটা বলতেছি সেটা হচ্ছে প্রত্যেকটা সেক্টর যেরকম সরকারকে সহযোগিতা করে, আমি তো মনে করি সর্বোচ্চ সহযোগিতা করেন আমাদের পরিবহন সেক্টর, ঠিক কিনা ভাই? এই সেক্টরকে কোনোভাবে ছোট করে দেখার কোনো রাস্তা নেই। আর আমরা
এই উত্তরবঙ্গ কমিটি ইনশাআল্লাহ যদি আজকে ফর্ম হয় আমরা ওয়াদাবদ্ধ থাকবো যে উত্তরবঙ্গের সমিতির কোন সমিতিকে সরকার মাইনাস করে কোনো কাজ ইনশাআল্লাহ করতে পারবে না। এর উপরে এটা একটা বক্তব্য। এখন শুভেচ্ছা বক্তব্য আমরা সবাই তাদের মত প্রকাশ করব, পরে আমাদের মূল বক্তব্য আমরা আমাদের যে প্রধান অতিথি আসবেন তার কাছে আমরা প্লেস করব। কোন অবস্থাতে কেউ কোনোভাবে কমা মনে করবেন না, কারো ছাত্র ছায় আমরা এখানে নাই। আমরা প্রথম টাকা দিয়ে গাড়ি মালিক হয়েছি, পরে আমরা নেতৃত্বে আসছি। আগে কিন্তু আমাকে কেউ নেতৃত্ব টাকা নিয়ে আসেনি। প্রথম কাজ হলো আমাকে বাস কিনতে হয়েছে, 10টা হোক 5টা হোক 1টা হোক, তার মালিক হতে হয়েছে, তারপরে আমরা নেতৃত্বে আসছি। সেহেতু আমরা কারোর কাছে কোনো অবস্থাতেই কমার চিন্তা ভাবনা করবেন না। ইনশাআল্লাহ আমাদের মালিক নেতৃবৃন্দ এবং আমার প্রিয় মালিক ভাইদেরকে সর্বোচ্চ উচ্চ মর্যাদার স্থান দিয়ে সরকারকে আমরা বলবো আমাদেরকে সর্বোচ্চ স্থানে মূল্যায়ন করার জন্য, সবাইকে দেখার জন্য আমরা অনুরোধ জানাই। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে ধন্যবাদ সবাইকে।